আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়নের আজকের কর্মসূচি ইসলামী যুব আন্দোলনের বৃক্ষরোপণ। এই লক্ষ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়নের পক্ষ থেকে আজকে থেকে গাছ রোপণের কাজ চলতেছে। ইতিমধ্যে দেখতেছেন আমাদের এই যে আজকে আলহামদুলিল্লাহ গাছ রোপণ হচ্ছে। এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি হোসাইন মোহাম্মদ মুন্না ভাই। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত একযোগে 1 থেকে 7 জুলাই 2024 সারা বাংলাদেশে ইতিমধ্যে 1 লক্ষ বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষিত হয়েছে, আপনারা জানেন। সেই অনুযায়ী আমরা নারায়ণগঞ্জ জেলাধীন ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়ন পরিষদে আজকে 1 জুলাই আমরা বৃক্ষরোপণ দিয়ে শুরু করেছি। আমরা 1 থেকে 7 জুলাই পর্যন্ত যথাসাধ্য সর্বোচ্চ বৃক্ষরোপণ করার চেষ্টা করব আমাদের 9টি ওয়ার্ডে। ইতিমধ্যে আমাদের বৃক্ষরোপণটি আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো। তীব্র এই গরমে যে কথাটি বারংবার আসছিল যে বাংলাদেশে যে পরিমাণ গাছ নিধন করা হচ্ছে সেই পরিমাণ বৃক্ষরোপণ করা হচ্ছে না, সেজন্য কিন্তু আমরা প্রতি বছরই উষ্ণ থেকে উষ্ণতর আবহাওয়া পাচ্ছি, যেটা ভবিষ্যতে মারাত্মক গ্লোবাল ওয়ার্মিং যেটাকে বলা হয়। তো আমরা চেষ্টা করবো যাতে যত বেশি গাছ কাটা হয় তার সাথে দ্বিগুণ যাতে আমরা লাগাতে পারি। তো কুতুবপুর ইউনিয়নের পক্ষ থেকে সর্বদাই আমরা চেষ্টা করি যে কল্যাণমূলক সমাজসেবামূলক সকল কার্যক্রম পরিচালনা করার জন্য। আর বৃক্ষরোপণ যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি, সেজন্য আমরা এই বর্ষাকালকে বেছে নিয়েছি। 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত আমরা কেন্দ্রীয় কর্মসূচির আলোকে ইনশাল্লাহ আজকে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো। 7 জুলাই পর্যন্ত আমাদের বৃক্ষরোপণ চলবে। আমরা চাই আমাদের কথা যারা আপনারা শুনছেন আপনারাও এই বর্ষাকালে উপযুক্ত সময়ে বৃক্ষরোপণ করার। তো আমরা চাই আপনারা বেশি বেশি বৃক্ষরোপণ করুন এবং আগামী যে প্রজন্ম বা আগামী দিন যেই দিন আসছে সেই দিন থেকে যাতে আমাদের আবহাওয়া এবং তাপমাত্রা যাতে উষ্ণতর থেকে আমরা কিছুটা হলেও টেম্পারেচার কমাতে পারি, সেজন্য আসলে বৃক্ষরোপণ করার কোনো বিকল্প নেই। কাজেই সবাইকে উদারত আহ্বান, আপনার এই বর্ষাকাল বৃক্ষরোপণের উপযুক্ত সময় আপনারা সবাই গাছ লাগান, পরিবেশ বাঁচান।